আসসালামু আলাইকুম দর্শক, একটি রক্ত ঝরানো রাজনৈতিক পট পরিবর্তন যেটি জুলাই মাস থেকে আগস্টের প্রথম ভাগ পর্যন্ত বিস্তৃত ছিল, সেই ক্ষত না শুকাতেই বন্যার ছোবল, যেই ছোবলে দেশের 12টি জেলায় কমপক্ষে 50 লক্ষ মানুষ এখন ক্ষতিগ্রস্ত, পানিবন্দী। ইতিমধ্যে সর্বশেষ যে খবর, তাতে 13 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং তার নানান চিত্র নিশ্চয়ই আপনারা দেখছেন, কিভাবে পানির ভেতর থেকে মানুষ বাঁচার জন্য চেষ্টা করছে। শিশু থেকে বৃদ্ধ, তাদের নানা ধরনের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এবং আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। কেন এই পরিস্থিতি? এই নিয়ে নানা বিতর্ক চলছে, নানা মতামত। তবে একটা বিষয় পরিষ্কার, যে হয়তো এমন দুর্যোগ মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব ছিল যদি আমরা একটু আগে ভাগে জানতে পারতাম। সবাই বলছে হঠাৎ করে এক রাতের মধ্যে সব লন্ডভন্ড হয়ে গেল, মানুষ যে নিরাপদ স্থানে যাবে তার সুযোগ পর্যন্ত পায়নি, যার কারণে এমন একটি ভয়াবহ পরিস্থিতি, যেই পরিস্থিতি আবার মোকাবেলা করতে সেই সব দুর্গত এলাকায় ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষ এবং অবশ্যই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সহ অন্যান্য সমস্ত সামাজিক রাজনৈতিক সংগঠন এই বিপদে তারা মানুষকে রক্ষা করার চেষ্টা করছে। একজন বলছেন যে যত বেশি বিপদ তত বেশি ঐক্য। আসলে একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে, এই ঐক্যই আমাদের বাংলাদেশকে বাঁচাবে। এবারের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে দায় কার? নিশ্চয়ই অভ্যন্তরীণভাবে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য সেই যথোপযুক্ত বাঁধগুলো আমরা নির্মাণ করিনি। শক্ত বাঁধ, কি পরিমাণ পানির ঢল নামলে আমরা আমাদের জনপদকে রক্ষা করতে পারবো, সেই বিষয়ে আমাদের অবশ্যই দুর্বলতা আছে। কিন্তু এটা তো সত্য যে আমরা তো ভাটির দেশ। উজান থেকে যদি বিপুল বেগে, যেটি অকল্পনীয়, তেমন যদি পানির স্রোত আসতে থাকে, তাহলে কি করার আছে? কিছুই করার নেই। আজকে আমি প্রথম আলোতে একটি রিপোর্ট দেখছিলাম, সেই রিপোর্টে ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না। সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়ে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না। 18ই আগস্ট দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুধু নদ নদীর পানি বৃদ্ধির কথা বলা হয়েছিল। ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও এমন তথ্য জানানো হয়নি। ফলে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। দর্শক, এটি হয় সাধারণত এই ধরনের পূর্বাভাস ভারতের, যেহেতু উজানে তারা বুঝতে পারে যে কি পরিমাণ পানি বা বন্যা তৈরি হয়েছে, যেটি আসতে পারে ভাটিতে। অর্থাৎ ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে তারা আগে ভাগে জানায়, কেননা মূল উৎসটা তো ভারত, উজানের দেশ হিসাবে। তো সেখান থেকে ঢল দিয়ে নেমে আসে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশকে তারা জানায়নি। ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা দুই দেশের যৌথ নদী কমিশনের রয়েছে। আজকে কিন্তু ওই যে ভারতীয় হাই কমিশনারকে বলেছে ডক্টর ইউনূস যে এই দুই দেশের বন্যা মোকাবেলার জন্য আমাদের যৌথভাবে কাজ করা উচিত। অথচ সেই কাজ করার জন্য আমাদের একটা যৌথ নদী কমিশন রয়েছে। সেই কমিশন কি করলো? মুহুরী নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত 3 দিনে সর্বকালে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়েছে, কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোনো বিশেষ সতর্ক বার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি। দর্শক, এটি আমার বক্তব্য না, এটি হলো প্রথম আলোতে প্রকাশিত রিপোর্ট। তারা বিভিন্ন সূত্র থেকে এই কথাটি বলছে। এখানে বলা হচ্ছে দেশের বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরকার উদয় রায়হান এই বিষয়ে বলছেন যে গোমতী ও মাতামুহুরী নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই। তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে 2 বার তথ্য দেওয়া হয়, কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি। বিস্তারিত তথ্য
না পাওয়া গেলে বন্যার বিস্তারিত ও সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায়। বাংলাদেশের উজানে ভারতের তিস্তা, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে তা 3 থেকে 7 দিন পরে বাংলাদেশ অংশে অর্থাৎ ভাটিতে আসে। এরপর মৌসুমী বন্যা সৃষ্টি করে, কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির 5 থেকে 8 ঘন্টার মধ্যে তা ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো এবং এই ব্যাপারে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা চুক্তি থাকা উচিত ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 19 আগস্ট থেকে টানা 3 দিনে দেশের পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে, যা গত 53 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ হঠাৎ অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢল ও পানি নেমে যাওয়ায় পথ সংকুচিত হওয়ার কারণে বন্যা পরিস্থিতির খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে। অথচ দেখেন, ভারতের বলছে যে তারা তাদের গেটগুলো খোলেনি, এটা আপনা আপনি মানে খুলে গেছে। সেটাও সেই অনেকে ট্রল করছে পলকের সেই এর মতন, আপনা আপনি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার মতন। যাই হোক, পরিস্থিতি এটা জানি না এখন রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে ভারতের এই তথ্য না জানানোর কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু এই ঘটনাতেও বাংলাদেশের মানুষ যেমন দুর্যোগে পড়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের সময়ও যেমন ভারতকে নিশানা করে মানুষ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এখনো কিন্তু মানুষ সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে জানানো উচিত ছিল, উজানের দেশ ভারতের, তাদের দায় দায়িত্বটা ছিল বেশি। কিন্তু এই থেকে একটা শিক্ষা যে আসলে ভারতের উপর আর নির্ভর করা যাবে না। আমাদের বন্যা থেকে রক্ষা করার পদ্ধতি, কর্মপন্থা, বাঁধ, ড্যাম, ব্যারেজ যা যা দরকার সবগুলো এখন আমাদেরকে করতে হবে। আমরা বুঝতে পারছি নানান সংকটে আসলে ভারতের চেহারা আমাদের সামনে চলে আসছে। সুতরাং মানে চাচা আপন প্রাণ বাঁচা, আমাদেরকে এখন সেই পথেই যেতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।